আলট্রাসের ইনভাইটেশনে খেলা দেখতে যাচ্ছি। এখন যদি তাদের সাথেই না যাই তাহলে পুরো ফিলটা কীভাবে নেব? এই জন্যই চলে গেলাম তাদের সাথে একই বাসে কিংস এরিনার উদ্দেশ্যে। বাস থেকে নামার পরই দেখলাম আসল খেলাটা শুরু হলো কেবল। বাংলাদেশ ফুটবল দলের জন্য ভালোবাসায় রাজপথ গরম করা ও একই সাথে ইউরোপিয়ান আলট্রাসদের মতো স্মোক প্লেয়ার নিয়ে একটা থমথমে পরিবেশ সৃষ্টি করে যাচ্ছিল আলট্রাস। সব ভাই ব্রাদারের সাথে দেখা করে আমরা এখন মাঠের দিকে যাইতেছি সবাই একসাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসছি কিংস এরিনাতে, এন্ড গেস হোয়াট, বাংলাদেশ খেলতেছে মালদ্বীপের সাথে। তো তার একজাক্ট সমর্থক হয়ে কিন্তু আমরা এবার আসছি কিংস এরিনাতে। দেখা যাক আসলে কি হয়। হোপ ফর দ্য বেস্ট। চলেন আমরা খেলাটা এখন এনজয় করি। আমাদের সাথে আছে এখন আমাদের সবার ফেভারিট নিয়ন ভাই। নিয়ন ভাই, আপনার প্রেডিকশন কি? বলবো যেহেতু বেশি করে বলি 3-1। ওকে, হোপ ফর দ্য বেস্ট। অমিত ভাই, আপনার প্রেডিকশনটা বলেন ভাই। El Clásico no hay que leer. I hope it's 3-1. ওকে, তো ভাই স্কোর লাইনটা প্রেডিক্ট করে। So basically যেটাই বলতে যেতেছি সেটাই বললাম। তারপর আমি প্রেডিক্ট করতেছি বাংলাদেশ 2-1। যেহেতু বাংলাদেশের সাথে আমাদের অনুভূতি আছে সেহেতু আমি উইল অলওয়েজ গো ফর দ্য উইন। ইয়েস, আমারও প্রেডিকশন 2-1। আজকের ম্যাচে প্রেডিকশন কি হতে পারে ভাই? কি কিংস এরিনাতে অ্যাটমসফিয়ারটা অনেক ডিফারেন্ট হয়, and আমি আশা করছি যে এটা আমাদের ফেভারে কাজ করবে আজকে। সো মাই স্কোর লাইন উইল বি 2-1 ফর বাংলাদেশ। প্রায় 15 মিনিটের মতো এখন খেলা হয়েছে ভাই, আর টিম নাও আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অ্যাটাকগুলো জাস্ট গোছানো হচ্ছে না। মালদ্বীপের কথা যদি বলি, বেশ ইন্টারেস্টিং হচ্ছে, ওরা প্রেস করতেছে। সো দেখা যাক আসলে এখন কি হয়। বাংলাদেশ বেশ কিছু স্লোপি পাস মিস করছে। টিল নাও মনে হইতেছে বাংলাদেশ এখন অ্যাডজাস্ট হতে পারে নাই। সো দেখা যাক আরেকটু মানে মালদ্বীপের প্রেসের এগেইনস্টে একটু কুইক পাসেস খেলাটা দরকার, যেটা আমার কাছে মনে হয় ভুল করতেছে। হোপফুলি সোন আমরা রিকভার করে ফেলবো। চলেন আমরা খেলা দেখি। মালদ্বীপের নাম্বার 7কে আপনি দেখেন, সে ফ্রি কিক পজিশন থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসে এবং সে বক্সের ভিতরে চলে আসে। একদম প্রি প্ল্যান্ড ওয়েতে সে বক্সে অ্যারাইভ করে এবং কেউ তাকে মার্ক করে না এবং সে সুন্দর একটা ফ্রি হেডারে গোল করে বসে। পরে কিন্তু বাংলাদেশ ফার্স্ট হাফে বেশ কিছু চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করে, তবে তারা ফাইনাল থার্ডে গিয়ে আসলে কোনো একটা গোলমাল পাকিয়ে ফেলতেছিল প্রতিটা বার। এই জন্য এতবার চান্স ক্রিয়েট করে ফার্স্ট হাফে আর কোনো গোলের দেখা বাংলাদেশ কিন্তু পায়নি। ফার্স্ট হাফ দেখে আসলে কি মনে হয়েছে যে আসলে ফার্স্ট হাফ কেমন গেছে? আই নো আমরা একটা গোলে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় এখন মানে টেকনিক্যালিটিস নিয়ে কথা বলার কোনো পথ নাই। একটা গোল দিতে হবে না, মনটা খারাপ লাগছে। যেমনি হোক একটা গোল এটা গোল হোক, ডিফ্লেকশনে গোল হোক। ভাই এটা কি কইলেন আপনি? অমিত ভাই, আপনার কাছে কি মনে হবে ফার্স্ট হাফটা কেমন গেছে? বাংলাদেশ অনেক চান্স পেয়েছে, বাট আই হোপ সেকেন্ড হাফ আরো বেটার যান। গোলটা কোথায় করছে মনে হয়? সেট পিস সেট ইউনাইটেড টিমই নর্মালি সেম হাইটের, সো দে শুড হ্যাভ ডান বেটার ফর সেট পিস। ওকে, আজিম ভাই, আপনার কাছে কি মনে হয়েছে যে ফার্স্ট হাফটা আসলে কেমন গেছে বাংলাদেশের জন্য? ভালো খেলা ট্রাই করছে, কোঅর্ডিনেশনে একটু ঝামেলা ছিল, বাট আমার কাছে মনে হয় সেকেন্ড হাফে যেহেতু আমাদের দিকে অ্যান্ড সাপোর্ট থাকবে, লাইটিং স্ট্র্যাটেজিও থাকবে, সো আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য সেকেন্ড হাফ। আচ্ছা, দেখেন আমরা কিন্তু সেম হাইটের, বাট ওদের প্রেসিং বেটার ছিল। এটার যদি কিছু আপনার কাছে কি মনে হয় কেমন? আমার কাছে ফার্স্টে মনে হচ্ছে যে মালদ্বীপস কেম ইন উইথ নাথিং টু লুজ, সো ওরা একটু প্রেশার ফ্রি খেলছে। হোম ক্রাউড অ্যান্টিসিপেশনের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা একটু নার্ভি ছিল, কয়েকটা কি প্লেয়ার্স মিসিং আছে, সো ওইখান থেকে কোঅর্ডিনেশনের একটু মিসিং ছিল, এটা খুব ক্লিয়ারলি ভিজিবল ছিল। বাট লেটস সি সেকেন্ড হাফে আই এম এক্সপেক্টিং আ মাচ বেটার সেকেন্ড হাফ। করতে বেশ। এই ম্যান, তুমি একটু বলো যে হচ্ছে ফার্স্ট হাফটা দেখার পর তোমার কি মনে হয়েছে? অ্যাকচুয়ালি আমরা এক বলে পিছিয়ে আছি। এক বলে পিছিয়ে আছে, সবচেয়ে বড় ট্র্যাজেডির কথা হচ্ছে আমরা দুজনেই দেখতে পারি না। ফার্স্ট অফ অল কথা বলতে গেলে দেখতে পারেন আমরা অনেক আক্রমণ করতেছি, বাট যেটা বাংলাদেশের রিসেন্ট টাইমে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফিনিশিং এর দুর্বলতা। আমরা ফাইনাল থার্ডে গিয়ে বারবার মিস করতেছি। বাট আমি আশা করি সেকেন্ড হাফে আমাদের যে গডফাদার হ্যাভিয়ার ক্যাপ্টেনের উপর আমার ফুললি ভরসা আছে যে আমরা এটা জিতবো, ইনশাআল্লাহ জিতবো। ফার্স্ট হাফে গোল কনসিড করার পর থেকে কিন্তু সেকেন্ড হাফে বাংলাদেশে একদম মনস্টার একটা মেন্টালিটি নিয়ে নামে। সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল। দুর্দান্ত কিছু অ্যাটাক বোঝাচ্ছিল বাংলাদেশ, কিন্তু সেগুলো জালের দেখা পাচ্ছিল না। কখনো সেটা মালদ্বীপের ডিফেন্সের ক্রেডিট হয়, কখনো তাদের গোলকিপারের, কিংবা কখনো সেটা আমাদের ফরওয়ার্ডের ব্যর্থতার কারণেই গোলটি আর দেখা হয় না ফ্যানদের।
একের পর এক অ্যাটাকে কিন্তু ফ্যানরা গোল দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কখন তাদের ফেভারিট বাংলাদেশ একটা গোল স্কোর করবে। বাংলাদেশ কিন্তু চান্স পেয়েছিল, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা আর তারা পেল না এবং ফ্যানদেরকেও তারা ওভাবে খুশি করতে পারলো না। ম্যাচ শেষে এক বুক হতাশা নিয়ে আমি এবং আমার মতো অনেক ফ্যানেরা বাড়ি ফিরতে থাকে। একই সাথে বেশ কিছু ফ্যানকে দেখা গিয়েছে তারা বোর্ড এবং ফেডারেশনের বেশ কিছু দুর্নীতির চিত্রর বিরুদ্ধে আন্দোলন তুলে ধরছে, আওয়াজ তুলে ধরছে, যাতে আমাদের ফুটবল সুন্দর ও সুষ্ঠুভাবে মাঠে গড়ায় কোনো রকমের ঝামেলা ছাড়া।